বছর হয়েছে নদীতে বউ জামাই বরযাত্রী সবাই কি জানি হয়েছি নদীর মধ্যে তলায় গেছে, সবাই মারা গেছে। কয় বছর হয়েছে? 12 বছর হয়েছে। সবাই তাদেরকে বলে গিয়েছে, কিন্তু দুঃখিনী মা তাদেরকে বলেন নাই। মা প্রতিদিন সকাল হইলেই পাগলিনীর মতো ওই নদীর পাড়ে গিয়ে সেইরা সন্তানটারে তালাশ করে, আব্দুর রহিম তুই আমারে সাইরা চইলা গেছস, বৌমা ঘো তোমারে আমি এক নজর দেখতে পাইলাম না। আর বরযাত্রীগুলি আমার কত আপনজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। 12 বছর হয়েছে, কোথায় গেছে? দরিয়াতে মারা গিয়েছে। কয় বছর হয়েছে? 12 বছর হয়েছে। কিন্তু মা দরদি একদিনের জন্যও এই সন্তানকে ভুলে থাকতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবা জানেরাম 12টা বছর হয়ে গেল। মা দরদি প্রতিদিন সকালে ওই দরিয়ার নদীর পাড়ে গিয়ে সন্তানরা ডাক দেয়, আব্দুর রহিম রে আমি মা দুধ খোলা খাওয়ায়া শ্বশুর বাড়িতে পাঠাইলাম রে, আমার পুত্র বধূ নিয়ে আসবে, আমারে রান্না বাড়া করে খাওয়াবে, আমি মা পুত্র বধূকে পেয়ে খুশি হব। আজকে 12টা বছর হয়ে গেল, একদিনের জন্য তুই মা বলে ডাকলি না। জানে রাখো এমন সময় গৌস পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী ওই মহিলার সামনে পড়েছে। উনি ডাক দিয়ে বলে, মা গো এই চোখের পানি ছেড়ে ছেড়ে তুমি কান্দো, আব্দুর রহিমকে ঘুমা। মহিলাটা ডাক দিয়ে বলে, বাবা গো এই দুঃখ তোমার বলে কি লাভ হবে? বাবা তুমি তোমার দিকে চলে যাও, যেই জায়গায় তুমি যাইবাই সেই জায়গায় চলে যাও, আমি মায়ের কষ্ট তুমি বাড়িয়ে দিও না, এই কষ্ট আমি সইতে পারি না। আব্দুল কাদের জিলানী বলে, মা গো একটা বারের জন্যে বলুন না আপনার মনে কি ব্যথা, কোন কারণে আপনি এরকম কাঁদতে কাঁদতে চোখের পানিতে দাগ হয়ে গিয়েছে। তিনি বলতেছেন, বাবা গো ছেলে পাঠায়েছিলাম নিজ হাতে দুধ খোলা খাওয়ায়া, শ্বশুর বাড়িতে যাবে, পুত্র বধূ নিয়ে আসবে, আমার সংসারটা নাতিপতি হবে, তাদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকব। আজকে 12 বছর হয়ে গেল, এই দরিয়া থেকে একদিনও মারে মা বলে ডাক দিল না। বাবা গো এই দুঃখটা বলার জায়গা আমি আর কোথাও পাই না। এবার গাউসে পাক ডাক দিয়ে বলে, মা গো যদি 12 বছর তুমি কাঁদতে পারো গো, আমার আল্লাহ কেমনে সহ্য করে? জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রাণীর বাবা জানে রাখো গাউস পাক আব্দুল কাদের জিলানী আল্লাহর সাথে সরাসরি সেখানে কথা বলা শুরু করলো। সুবহানাল্লাহ। এই প্রাণীর বাবা জানে না ওই যে গাউস পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী উনি যখন নদীর পাড় থেকে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ গো ও আমার আল্লাহ এই মায়ের কান্দন কি তোমার মায়া লাগে না? 12 বছর ধরে মা কান্দে, তাড়াতাড়ি তুমি ছেলে উঠাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের রে 12 বছর হয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, এখন আমি কেমনে উঠায়া দেব? আব্দুল কাদের ডাক দিয়ে বলে, শুধু ছেলে উঠাইলে চলবে না, পুত্র বধূটারও উঠায় দিবা। সূরা কন্যা আল্লাহু আকবার। উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল মাতিন।
قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا সবাই জবান খুলে وعلى آل سيدنا মুসা নবী তোর পাহাড়ে জুতা কুলার আদশে পায় মুদের নবীর জুতার দুলি আরশে আজিম পেতে ছায় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ওগো নবী মদিনাওয়ালা মোরা পড়লাম তোমার প্রেমের মালা তুমি দয়া করে দূর করে দাও মোদের মনে তোমার দিদারের জ্বালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাবা নবীর নাম নিলে মুখে লাগাইয়া চোখে লাগাইলে চুমু দিলে কেমন লাগে? কেমন ভালো লাগে, যেমন মনে হয় সারাটা দুনিয়ার ভালোবাসা আমার হৃদয়ে জাগরণ হয়েছে। সুবহানাল্লাহ। আমরা যখন ফতোয়া বিভাগে পড়েছি, আমার পাশে রয়েছেন আরেকজন মুফতি সাহেব, মুফতি আলা হজরতুল আল্লামা জাকারিয়া সাহেব, যিনি একটি আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক। প্রভাষক বুঝেননি, এটা অনেক বড় কিছু। ফতোয়ায়ে শামিতে সরাসরি এসেছে আনা কায়দুহু ওয়া মুদখালাহু ফি সুফুফিল জান্নাহ। নবীজি বলেছেন তোমার ভালোবাসা নিয়ে আমি রসুলের নামে চুমু খেয়ে যখন চোখের মধ্যে লাগাবে, আমি রসুলকে দুনিয়ার জমিনে তুমি হৃদয়ের মনি বলেছ, আর আমি ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আমি রসুল তোমাকে না নিয়ে জান্নাতে গমন করব না। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। সেই সুমা দিলে ইউটিউবের মধ্যে দেখবেন, ইউটিউব মৌলবী সাহেবেরা আছে না, এই মৌলবী সাহেবেরা কয় এমনে লাগায় হেমনে লাগায়, এটা কি নবীর সম্মানে কয় নাকি নবীর ইজ্জত হানি করে? চিন্তা করেন, আপনি একজন আশিক রসুল, সেই আশিক রসুল আমার নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফ পড়েছেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। কুররাতু মানে আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, হে রসুল আপনি আমার হৃদয়ের স্পন্দন, আমার চোখের পুতুলি। জোরে কোন সুবহানাল্লাহ।
যেটা আমরা গেয়ে থাকি এরকমভাবে, তুমি মোদের জান গো মুর্শিদ, তুমি মোদের জান, ও মুর্শিদ আপনি মোদের জান। বলুন আপনি মোদের জান গো নবীজি, আপনি মোদের জান, ও নবীজি আপনি মোদের জান। জীবনে একবার দেখিলে, জীবনে একবার দেখিলে গুছিত পরাণ, ও নবীজি আপনি মেহেরবান। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার দরকার না? হ্যাঁ, জান্নাত এমন একটা জায়গা, সেই জায়গায় দুনিয়ার জমিনে আমরা যারা রয়েছি, দুনিয়ার মানুষ 7টা জিনিস দুনিয়ার জমিনে চায়। 1 নম্বর হলো চির যৌবন। 1 নম্বর কি? চির যৌবন। 2য় নম্বর হলো চিরজীবন। 3য় নম্বর হলো সুন্দর নারী। 4র্থ নম্বর হলো সুন্দর একটা বাড়ি, চির সুস্বাদু খাদ্য, চির রাজত্ব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার জান্নাতের ভিতরে যখন তোমরা গমন করবে, ইদার আইতা যখন তোমরা তাকাইবে, সাম্মার আইতা আবার যখন তোমরা তাকাইবে, যেই দিকে তাকাইবে এমন একটা রাজত্ব, যে রাজত্বের কোনো শেষ নাই। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যাইতে চাই তো, তাহলে নবীকে সম্মান করতে হবে। যেরকম ঠিক কিনা? নবীর সম্মান যেখানে। আচ্ছা, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আমার চোখের পুতুলি, এটা বলতে কি কষ্ট হয়? আবার ইথে যখন বলবেন তখন দেখবেন যে এক শ্রেণীর হুজুররা ফতোয়া দিছে কই সুমাসুমি করে, আর মিয়া জায়গা মতো সুমা দিলে অনেক হুজুরা করেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বিয়া জায়গার মধ্যে যদি সুমা দেন, হ্যাঁ, আমার সেক্রেটারি সাহেব নিচে গেল লেগে, বাবা এই এলাকাতে আপনি সবচেয়ে বেশি মহব্বত আমাকে করেছেন, নিজের পকেট থেকে আমাকে আওয়া যাওয়ার ভাড়া সবসময় দিয়েছেন জুমার নামাজের জন্যে, খুশি না বেজার? নিজের পকেট থেকে, মসজিদের বেতন থেকে নয়। আপনারা খুশি না বেজার? অনেক ভালোবাসার মানুষ জানেন না। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান অতিথি যিনি কবির গাজী সাহেব, উনি তো প্রতি জুমায় আসলে এয়ার কন্ডিশনের রুম বানাইছে না, এই রুমের মধ্যে নিয়ে স্পেশাল খাবার আমাকে প্রতি জুমায় খাওয়ান। আপনারা খুশি না বেজার? এই খবর তো আপনারা জানেনই না। বাবা, আশিক রাসূলের মর্যাদা দুনিয়াতেও আছে, পরকালেও থাকবে, চিরদিন থাকবে। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কাটালতলা মুন্সিফের চর, পশ্চিমপাড়া আব্দুর রশিদ মুন্সি ও আবুল কালাম সাহেবের বাড়িতে 3য় বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব কিবরিয়া গাজী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক, সহসভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব খুকন সাহেব, উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন এরশাদ সাহেব, সদস্য পুঠিয়া ইউপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব জাহাঙ্গীর মেম্বার সাহেব, আরও উপস্থিত রয়েছেন আবুল কালাম মুন্সি সাহেব, উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা, সুললিত কণ্ঠে তখন পর্যন্ত আপনাদেরকে যিনি কোরআন ও হাদিসের কথা শুনিয়েছেন হজরতুল আল্লামা হজরত মাওলানা হারুনুর রশিদ জাকারিয়া সাহেব, আরবি প্রভাষক, কুমরাদি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, শিবপুর, নরসিংদী। মঞ্চে উপস্থিত রয়েছেন আমার প্রধান খলিফা, সুদূর ফুবাইল থানা থেকে আগত
জনাব সোহরাব হোসেন সাহেব আমার পাশে উপস্থিত রয়েছেন সুদূর ফুবাইল থানা থেকে আগত শরীফ হোসেন সাহেব, আরও উপস্থিত রয়েছেন ইয়াসিন সাহেব, আরও উপস্থিত রয়েছেন নরসিংদী সদর উপজেলা পৌরসভার 7 নং ইউনিয়ন 7 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি ইয়াকুব সাহেব, তালিমে হিজবুল্লাহর সম্মানিত সিনিয়র সহসভাপতি সাহেব সাহাবির মিয়া, আরও উপস্থিত রয়েছেন তালিমে হিজবুল্লাহর নরসিংদী পৌরসভা 7 নং ওয়ার্ডের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সাহেব, আরও উপস্থিত রয়েছেন আমার মহব্বতের মানুষ আবুল কালাম সাহেব, আরও উপস্থিত রয়েছেন আজকের মাহফিলকে বাস্তবায়িত করার জন্য সবচেয়ে বেশি কষ্ট যিনি করেছেন আমার বড় ভাই আব্দুল জলিল সাহেব, উপস্থিত রয়েছেন আমার বাবার বয়সের মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা জানেরা, আপনাদের কাছ থেকে শুনতে চাই এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আজকে আমি গড্ডাকা অনেক সময় আপনাদেরকে নিয়ে আমি 4টা বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিষয় হলো এই যে আগামীকাল ফাতেহায়ে দুয়াজ দহম আউলিয়া কেরামদের শান নিয়ে একটু আলোচনা করব। আরেকটু আলোচনা করব আউলিয়া কেরাম কীভাবে হওয়া যায়। আজকের এই মাহফিলটা কি প্রতিদিন হবে? না, আজকে আমার প্রধান উপদেষ্টা এবং আমার খাদেম শরীফ সাহেব আপনাদের সম্মুখে যেই কথাটা বলেছেন যে আমার মহান মুর্শিদ আমাকে দীর্ঘ সময় উনি দেখেছেন। আসলে আমরা ওয়াজ করি কিন্তু আমাদের ওয়াজে কোনো তাসির হয় না মানুষের। বাবা, তাসিরের দরকার আছে কি না? 1 ঘন্টা সময় আপনি আল্লাহর ওয়ালির দরবারে দিয়েছেন, একটা মাহফিলে দিয়েছেন, আপনার জীবনের যদি পরিবর্তন না হয়, আমরা জানি একটা মুহূর্ত যদি কোনো আল্লাহর ওয়ালির দরবারে বসে, আল্লাহর নবী এবং আল্লাহর ওয়ালিরা বলেছেন মুর্দা দিল জিন্দা হয়, 1000 বছরের নেকি অর্জন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর 100 সালে তো আতে বেরিয়া गर तो चाहिए हम निशानी बाखुदा तो निशानी दर हुजूर औलिया गर तो चांगे खार उमर मर सोए सोने साहिब दिल रासे गौहर सबी या इलाही माबूद है या इलाही तू तेरा माशूक है। 2টা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবা জানে না, মাওলানা রুমি ডাক দিয়ে বলেছেন, তোমরা যদি কোনো আল্লাহর ওয়ালির দরবারে একটা মুহূর্ত সময় যদি বসতে পারো, 1000 এমনকি 60 বছর পর্যন্ত ইবাদত করলে যে নাকি আমার আল্লাহ দান করবে, একটা মুহূর্ত যদি আল্লাহর ওয়ালির দরবারে বসো, এর চেয়ে বেশি নাকি দান করবেন। জোরে কোন সুবহান, আর একটু জোরে সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবা জানেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহর ওয়ালিদের কেমন শান। এই যে আপনাদের নরসিংদী পারুল্লা নামে একটা মাজার রয়েছে, এই মাজার খানা ভাঙ্গার জন্য শত শত মানুষ গিয়েছে। মানুষ যাওয়ার পরে মাজার ভেঙে দিয়েছে, এবার কবর থেকে লাশ উঠাইবে, কবরটা জ্বালায় দিবে। প্রাণের বাবা জানেরা, গভীরভাবে খেয়াল করুন কেমন মুসলমান আমরা হয়েছি। এই মুসলমান কোন দেশ থেকে আসছে, যারা আমি মরলে আমার কবর থেকে উঠায় আমারে জ্বালায় দিব, আপনাকে কবর থেকে উঠাইয়া জ্বালায় দিব। আমি যদি বালা না হই, সমাজের বিচার আছে কিনা? জোরে কোন সমাজের বিচার আছে।
বিশ্ব আদালত রয়েছে, কবর থেকে উঠায়া জ্বালায়া দেওয়ার মতো এইরকম জুলমতি বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে। এই ফারুল্লাতে মাজারটা ভেঙে খান খান করে দিয়েছে। এবার মাজারের লাশটা উঠাইয়া আগুন ধরায় দিবে। আগুন ধরাইতে চাইলো, আগুন ধরে না। আপনাদের নরসিংদী ফারুল্লার খবর টানিয়ে দেখেন বাবা, সব মানুষ তো এক সমান নয়। আল্লাহর ওলি দুনিয়ার জমিনে আছে, যদি দুনিয়ার জমিনে আল্লাহর না ওলিরা না থাকে, এই সুন্দর পৃথিবী আল্লাহ রাখবে না। জোরে কোন ঠিক কিনা? প্রাণীর বাবা জানে না এই ঘটনাটা শুনেছি 7 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি ইয়াকুব সাহেব, সাহাবীর সাহেব, ওনারা শোনার পরে 2 জন গেল এটাকে প্রমাণ করার জন্য। সত্যি কি আগুন দিয়েছে? আগুন ধরে না। এলাকার মানুষ জিজ্ঞেস করলো এই মাজারে আগুন দিয়েছে, আগুন কেন ধরে না? বলল 5 লিটারের পেট্রোল নিয়ে এসেছে, কেরোসিন তেল নিয়ে এসেছে। এইরকমভাবে ফাইরা বাবা সলাকে সলা টাট্টা ফাইরা এইরকমভাবে রাখছে। রাখার পরে আবার আগুন দিয়েছে, আগুন ধরে নাই। আল্লাহু আকবার বলবেন না? আরেকটু জোরে কি আল্লাহু আকবার বলবেন না? তাহলে বাবা আল্লাহর ওলিদেরকে যদি আমরা না চিনি, তাহলে আমার ছেলে, আপনার ভাই, আমার দেশবাসী কেউ হয়তো এইরকম ভুল করতে পারবে। বাবা এই ভুলটা যাতে কেউ না করে, আল্লাহ যাতে আমাদের দেশকে রক্ষা করে, সকলে বলুন আমিন। আমার প্রাণের বাবা জানে না গাউস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে আগমন করবে। এই দুনিয়ার জমিনে আগমন করবে, মায়ের গর্ভে যখন তিনি আগমন করলেন, আল্লাহর ওলিরা প্রতি মাসে মাসে এক একজন খবর দিচ্ছে, এ উম্মুল খাইর মা ফাতিমা, তোমার ভাগ্যটা বড় ভালো। জোরে কন্যা সুবহান। এ মা ফাতিমা, আপনার গর্ভে এমন একটা সন্তান আসতেছে গো, যে সন্তানটা আল্লাহর বড় ওলি, কুতুব আল্লাহর বলি ও বড় ওলি গাউসুল আজম। এইরকম এক এক মাসে মাসে খবর দিচ্ছে। উনি যেই দিন দুনিয়ার জমিনে আসবে, ওই দিনটা ছিল শাবান মাসের 29 তারিখের দিনে। 29 যদি মাস যায়, আজকে কিন্তু রাত্রে চাঁদ উঠবে। বুঝছেন নি? কতগুলি খেয়াল করতেছেন নাকি? আল্লাহর ওলি 3 প্রকারে হয়। জোরে বলুন বাবা, আল্লাহর ওলি কয় প্রকারে হয়? 3 প্রকার। আপনি যদি আজকের মাহফিলে আল্লাহর ওলি হয়ে যান, আপনার কি লস হইব? না। এবং আজকের মাহফিলে যে আপনি হইতে পারবেন, এটা কি সম্ভব কি না, জিনিসগুলি বোঝার দরকার আছে না? গাউসে পাক তিনি হলেন মাদারজাত ওলি। আর এই দুনিয়ার জমিনে আরো 2টা সিস্টেমে ওলি হয়। একটা হলো ওলিয়ে কাসবি, সাধনা করে 27টা মঞ্জিল অতিক্রম করে আমার আল্লাহর দরবারে চলে যায়। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। তিনি ওলি হন কষ্ট করে, কারো 1 বছর, 2 বছর, 3 বছর, 12 বছর, এইরকমভাবে বছরের পর বছর সাধনা করে বাবা জানগো। বাবা আর 3য় প্রকারের ওলি আল্লাহ হলো, এই ওলি আল্লাহ মাদ্রাসায় পড়তে হয় না। এই ওলি আল্লাহ রূহ জগতে মাদারজাত বলি না। এই ওলি আল্লাহ হইল আপনার কোন ওলি আল্লাহ যদি দোয়া করে, মুহূর্তের ভিতরে আপনি ওলি হয়ে যাবেন। জোরে কোন সুবহান। প্রাণীর বাবা জানে না, এখন বলবেন হুজুর ওলি আল্লাহ কি, এটা কি গুল? প্রাণীর বাবা জানে না, এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী শাবান মাসের 29 তারিখ দুনিয়ার জমিনে আগমন করেছেন। এরকম বৃষ্টি ছিল। আচ্ছা, বৃষ্টি যদি হয় তাহলে কি আকাশে চাঁদ দেখা যাবে? না, আকাশে তো চাঁদ দেখা যাচ্ছে না। এখন আবু মুসা জঙ্গি হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বাবা। উনি ছিলেন একজন আলেম। তো ফতোয়া জিজ্ঞেস করতে হইলে তো হুজুরদের কাছে যাইবেন, হুজুর ছাদ কি উঠছে? লোকেরা গিয়া বলল, হুজুর ছাদ কি উঠছে? হুজুরে কয়, আমি তো কইতে পারি না। এখন মহিলারা আছে না, মহিলারা গিয়া, উনার বিবি সাহেব তো আব্দুল কাদের জিলানীর মা যিনি ছিলেন 18 পারা কোরআনের হাফেজ ছিল না,
18 পারা কোরআনের হাফেজ, এত বড় বুজুর্গ আল্লাহর ওলি, এমন বুজুর্গ একজন আল্লাহর ওলি উম্মুল খাইর মা ফাতেমা, উনি ছিলেন অনেক বড় বুজুর্গ। ওনার কাছে মহিলারা গিয়ে বলতেছে, আম্মা জান আকাশে কি ছাদ আজকে উঠেছে? উম্মুল খাইর মা ফাতেমা ডাক দিয়ে বলে, আমি এখন বলতে পারবো না, আমি এখন বলতে পারবো না, সুবে সাদেকের পরে আমি বলতে পারবো। জোরে কোন সুবহান। প্রাণের বাবা জানে না, মায়ের গর্ভে যখন তিনি এসেছিলেন আল্লাহর ওলিরা যে এসে খবর দিয়েছে, মার কি এই খবরটা নাই? মার এই খবরটা আছে না, যে আমার গর্ভের থেকে যে সন্তানটা আসবে। বাবা আপনারা কি এরকম গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মতো নেককার সন্তান চান? যদি চান তাহলে গাউসে পাকের মায়ের মতো আপনার স্ত্রী সেই মায়ের মতো মা হতে হবে। আপনার স্ত্রী আবু মুসা জঙ্গির স্ত্রী যেই রকম ছিল সেই রকম হতে হবে, ঠিক কিনা? উনি কেমন ছিলেন? উনি জীবনে কোনোদিন পরপুরুষ দেখতে যান নাই। এই যে পর্দাটা দিছেন না, আমাদের বাংলাদেশের মহিলারা দেখবেন পর্দা দিলেও পর্দার ভিতর দিয়ে কি করে খালি সুইপায়, কিন্তু আপনাদের দেশের মহিলারা খুব বালা, একটা মহিলাও কিন্তু সুবি দেয় নাই। এরা সত্যিকারের আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ কোন। কিন্তু আব্দুল কাদের জিলানীর মা একদিনের জন্য ছবি দিয়েও ঘর থেকে কোনোদিন পরপুরুষ দেখেন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু মুসা জঙ্গি, আবু মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানীর বাবা এমন একজন আল্লাহর ওলি ছিলেন। বাবা উনি যেই রকম বুজুর্গ ছিল, ব্যবসা বাণিজ্য করার জন্য উনি রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে খিদা লেগেছে, একটা সেব ফল পাইয়া তিনি খেয়েছিলেন। এই ফলটা খাওয়ার পরে উনি মনে মনে ভাবতেছেন, আমি যেই ফলটা খাইলাম মালিকরা তো জিজ্ঞেস করি নাই। সুবহানাল্লাহ কোন। আমরা যারা মুফতি সাহেব, আপনারা যারা মুফতি আছেন, এখন তো সবাই মুফতি, দেখবেন দোকানে বইয়া বইয়া এমন ফতোয়া দিব যেই ফতোয়া জীবনে শুনছেন না। তো আপনার আমাদের ফতোয়া হলো, যেই ফলটা নষ্ট হয়ে যাবে এটা আপনি খাইলে গুনাহ হবে না, মালিক নিবে না, নষ্ট হয়ে যাবে, আপনি খাইলে অনুমতিও লাগবে না, গুনাহও হবে না। সুবহানাল্লাহ কোন। কিন্তু আপনাদের দেশে তো কাঁঠাল বেশি, এই জায়গাটার নাম কি? কাঁঠাল তোলা। আপনাদের দেশে কাঁঠাল চুরি করে কেমনে কমু? আপনাদের দেশে কাঁঠাল চুরি করে কয়, কাঁঠাল যদি ফাইক্কা জায়গা তাহলে নিলেগা কোনো গুনাহ নাই। এটা হলো আপনাদের দেশের ফতুয়া। ওই যে মনোহরদের কাঁঠাল বিষয় না, এখানে একটা প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে আমার ফতুয়া জিজ্ঞেস করতেছে, কই গাছের মধ্যে কাঁঠাল ফাঁকলে লইয়ে জায়গা হুজুর, এটা বলে নিলে গুনাহ হয় না। আমি কই কাঁঠালের মালিক কি তালাশ করে না? কই তালাশ করে আয়া দেখে না, লইয়ে গেছে গা। আমি কই এটা তো গুনার কাজ করছে, কারণ এই বেটা তো এটার অপেক্ষায় আছে কখন ফাঁকবো আর আমি খামো, বাজারে নিয়ে বিক্রি করবো, আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এই সেইটা নিয়ে খাইছে, যতদিন পর্যন্ত এই রক্ত মাংসের দেহের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত সেই জান্নাতে গমন করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আবু মুসা জঙ্গি উনি ফতোয়া জানেন, এটা আমি খেয়েছি আমার গুনাহ হবে না, কিন্তু আমি যে খেয়েছি আল্লাহ যদি জিজ্ঞেস করে, কিরে ফেটে কিদা লাগছে, আরেক বেটার সেপল খাইছস খেলে গা। আপনারা কি সেপল চিনেন? হ্যাঁ দেখছেন, এক এক দেশে এক এক নাম। সেপল হইল পানির মতো, হেডা ফানির মধ্যে পইরা কয়েকদিনে হেডা ফানির সাথে ফানি হয়ে গেছে, হেডা খায়া কয় কি করলাম রে, কি করলাম রে। আর আমাদের দেশের ছেলেরা একটা খায় আর একটা দেখে যায় নাকি, কালকে আইসা নিব, যেমন হ্যাঁ দাদাই লাগাই সেই দাদার লাগানো কাঁঠাল, আম জাম কাঁঠাল পেয়ারা সবাইয়া আপনার কাঠ বিলারির মতো দেখে দেখে খাইবো আর নিব। এটা হারাম বাবা, এটা করা যাবে না। উনি গেছে মালিকের কাছে মাপ চাওয়ার জন্য, গিয়ে দেখে একটা বাগান, গাছ নদীর দিকে ঝুলে রয়েছে, অবশ্যই এই বাগানের ফলটাই হবে। মালিক ছিল অনেক বড় একজন আল্লাহর ওলি। ছেলে মেয়ে যে বিয়ে শাদী দিবেন, ছেলে মেয়ে যে বিয়ে শাদী করাইবেন, ছেলের যে বিয়ে করাইবেন ওলির বংশ দিকে করাইবেন, তাহলে তো আপনার লাভ হবে।
কিন্তু আজকে কি ওলির বংশ দিকে করা হয়? কয় জামাই রুজি করে কত? বেতন 50,000। কয় আর কি আছে? কই উফরি আছে 2-3 লাখ। কয় লাখ আছে? উফরি 2-3 লাখ হইলে প্রতি রাত্রে কত মারে? কত মারে? এটা বাংলাদেশে অহরহর দেখতেছি, 2 চোখে দেখতেছি বাবা। কিন্তু এই কথা জিজ্ঞেস করে না জামাই কি নামাজ 5 ওয়াক্ত পড়েনি। এখন গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নানা যান, সেই নানা যান তিনি বলতেছেন যে কত ফল মানুষের চুরি করে খায়, আর তুই একটা খায়া মনে মনে করতেছে একটা খায়া আমার কাছে মাপ করে লেগে আইসস। তোরে 12 বছরে আমি প্রতিষ্ঠিত করব, আল্লাহর ওলিতে পরিণত করব। 12 বছর পরে তোরে মনে চাইলে মাপ দিব, না হইলে কিন্তু মাপ দিব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে প্রাণীর বাবা জানে না, হাসি তামসার ভিতরে আমরা এই জিনিসগুলি নিয়ে যাই, একটু গভীরভাবে খেয়াল করুন। আপনার ছেলে বড় হয়েছে, কেমন একটা মেয়ে বিয়ে করাবেন? আপনার মেয়ে বড় হয়েছে, কেমন একটা ছেলের কাছে বিয়ে দিবেন? এটাও আপনার জানার বিষয়, চিন্তা করার বিষয়। প্রাণের বাবা জানেরা, এবার গাউসে পাকের নানা যান ওনার বাবাকে বলতেছে, আবু মুসা জঙ্গি, তুমি আমারে না খুঁয়া ফল খাইছো, আমি ততদিন পর্যন্ত তোমারে ক্ষমা করব না। 12 বছর পর্যন্ত আমার খেজমত যতক্ষণ পর্যন্ত না করবে। জোরে কন্যা সুবহান। হে প্রাণের বাবা জানে না, গাউসে পাকের বাবা ডাক দিয়ে বলে, মালিক, ও বাগানের মালিক, 12 বছর পরে ক্ষমা করবেননি? কয় 12 বছর পরে দেখতে হইব ক্ষমা পাওয়ার যোগ্য কিনা। কথার ফেস দেখছেন নি? সিস্টেম আছে। 12 বছর পরে কি করব? ক্ষমা করা যায় কিনা চিন্তা করব। এবার তিনি বলতেছেন, ঠিক আছে আমি খেজমত শুরু করে দিলাম। উনি কোনোদিন ওনারে দিয়ে কাম করান নাই, দায়রায় এনকাম থেকে একদম বাবা মাবুদিয়াতে সেরফা হুব্বে সেরফা 27টা মাকাম আর মঞ্জিল এই 12 বছরে পার করে দিয়েছে। জোরে কোন সুবহান। বন্ধুরা আমার, 12 বছর হয়ে যাওয়ার পরে বলতেছে, বাবা গো, আপনি কি আমার খেজমতে খুশি হয়েছেন? খুশি হয়েছে ঠিক, কিন্তু আরেকটু বাকি রয়েছে, এটা আদায় করলে আমি পূর্ণ খুশি। কয় এটা আদায় করলে পূর্ণ খুশি, বিদায় দিবেন তো, মাফ করবেন তো? আমি সেটা করতে রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমার এমন একটা মেয়ে সন্তান রয়েছে, যেই মেয়ে সন্তানটা চোখে দেখে না। এর মানে কি? চোখে দেখে না মানে হইল অন্ধ, কানে শোনে না মানে হইল বধির। এমন একটা মেয়ে সন্তান আল্লাহ আমার দিয়েছে, যে মেয়ে সন্তানটা হেঁটে যাওয়ার মতো ক্ষমতা নাই, মানে পঙ্গু। আমার মেয়েটার এমন একটা মেয়ে, যে মেয়ে কোনোদিন কথা বলতে পারে না, এর মানে হইল বুবা। আপনারা কি কোন আসলে কি বুবা? আমার মেয়েটা এমন গো, যে মেয়েটা কালো হওয়ার কারণে কোনোদিন বাইরে আসে না। জোরে কোন সুবহান। আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দিয়ে বলে, এই 5টা দূর যার ভিতরে রয়েছে, আমি তো হাঁটায়া আমার বাড়িতে নিয়ে যাইতে পারবো না, যেহেতু হাঁটতে পারে না। এবার আমার পিছে পিছেও যাইতে পারবে না, যেহেতু চোখে দেখে না। আমি কিছু বললে কানে শুনবে না, যেহেতু সে কানে শুনে না। তারপরেও আপনি আমারে মাফ করবেননি। ছোট্ট একটা বিষয় নিয়ে এত বড় চিন্তা। আমরা জীবনে কত বড় 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 অপরাধ করে ফেলি। বড় বড় অপরাধ করি না বাবা? এই অপরাধ যে আমরা করি, একটু চিন্তা করার দরকার। হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞেস করবে, অমুকের এই ক্ষতিটা কেন করছিলে, তো জবাবটা দিমু কেমনে? আমার নবীর কাছ থেকে আপনাদেরকে আজকে সুন্দর একটা আলোচনা শোনাবো। আমি আপনাদের মসজিদে একটা বিষয় নিয়ে মাসের পর মাস আলোচনা করেছি, করি নাই বাবা? মাসের পর মাস আলোচনা করেছি, আলোচনা শেষ হয় না। কিন্তু যে ওয়াজটা আজকে আপনাদেরকে শোনাবো, এই ওয়াজটা তো
বড় ওয়াজ, এটা তো মসজিদে করার মতো নয়, এটা হলো বড় মাহফিলের ওয়াজ। জুড়ে বলুন না আলহামদুলিল্লাহ। আবুল কালাম গরিব মানুষ, এটা আমিও জানি, কিন্তু জলিল সাহেবকে বলেছি ভাই আপনার কিছু টাকা আল্লাহ আপনাকে দিয়েছে, গ্রামের সবাইকে দিয়ে এমন একটা আনন্দ তারে দিয়ে দেন, সে যেন সারা জীবন আপনার জন্য দোয়া করে। বলুন না আলহামদুলিল্লাহ। গাউসে পাকের বাবা ডাক দিয়ে বলে আমি তাকে খাদে করে বাড়িতে নিয়ে যাব, সারাটা জীবন তার সেবা যত্ন করব, কোনো দিন আমি তারে কষ্ট দিব না। এরপর আপনি খুশি হবেন কি না? হ্যাঁ, এরপরে আমি খুশি হইতে পারি। বিবাহ শাদী হয়ে গেল, বাসর করে গিয়ে দেখি সুবহানাল্লাহ, মেয়েদের যারা জান্নাতি মেয়ে, ওলি আল্লাহ মেয়ে, তাদের আদব কায়দা আছে না? আমাদের দেশের মেয়েরা দেখবেন আপনার শরবত খাওয়ানোর নাম দিয়া শরবতের মধ্যে কি চিনি দেয় নাকি মরিচের গুঁড়া দেয়? কথা কয় না দি? আপনারা কদম মুসি করতে যাইয়া দেখবেন কদম মুসি না কইরা পায়ের মধ্যে দিব সিমটি, এরকম খাইছেন নি? একজনে আমি শুনছি এইরকম বলে, আমার সভাপতি বলে খাইছে ভালো কইরা। আমার প্রাণের বাবা জানে না, বান্ধবীর শিখায় দেখো একটু আনন্দ কর। আসল বিষয় হলো স্বামী এই দুনিয়ার জমিনের সবচেয়ে বড় সম্পদ, তাকে বাসর ঘর থেকে সম্মান করতে হবে। উনি যখন ঘরে গেছে, গিয়ে দেখে এমন সুন্দর একজন মহিলা বসে রয়েছে, দুনিয়ার জমিনে এত সুন্দর কোনো মহিলা তিনি জীবনে দেখেন নাই। যেরকম সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলি আল্লাহ, একটা ফুল খাওয়া তুমি 12 বছর আমারে খাটাইছো গো আল্লাহ, এখন কি পরীক্ষায় তুমি আমারে ফালাইছো? কইছে চৌকে দেখে না, এটা তো জান্নাতি হুরের মতো তাকাই রয়েছে আমার দিকে। কইছে কথা কইতে পারে না, এমন সুন্দর সালাম, সফট সাউন্ড, হি হ্যাজ গিফট মি উইল, এত সুন্দর সাউন্ড এটা তো আমি জীবনে শুনি নাই। আল্লাহকে কইছে কালো, এত সুন্দর মহিলা আমি এই দুনিয়ার জমিনে দেখি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সারা রাত সেজদায় পড়ে রয়েছে, এদিকে উনি পাকা হাতে নিয়ে শরবত নিয়ে বসে রয়েছে, দাঁড়াইয়া সালাম দিছে, কদম মুসি করব, উনি গিয়া সেজদার মধ্যে পড়ছে, কদম মুসি করার আর সুযোগ নাই। উনি মনে করতেছে পরীক্ষা করতেছে। আর উনি যেই কথাগুলি বলেছে এটা হলো তাওরিয়া বলে আমাদের ইসলামী ভাষায়, মানে রূপকভাবে বলা, দেখে না মানে যেই চোখ দিয়া কোনোদিন পরপুরুষ দেখে নাই, হাঁটতে পারে নাই, মানে যেই পা দিয়ে কোনোদিন হারাম কোনো পুরুষের কাছে যায় নাই, পর্দার বাহিরে যায় নাই, বিদায় মহিলারা বলে আব্দুল্লাহ সাইমির মেয়েটা মনে হয় খুব কালো, এই জন্যে মানুষের কাছে নিয়ে যায় না। বাবা হ্যাঁ, এখানে তো অনেক যুবক ছেলেপেলেরাও আছে, আবার মুরব্বী বাবাজানেরও আছেন, নাতির বিয়া করাইবেন। বিয়া করাইতে গিয়া হ্যাঁ দাদাই কয়, নাতি এমন একটা বউ আনুম, আমার সয়েজ মতোই কি করুম আনুম, নাকটা একদম কি কাঠির মতো, যেন তীর কাঠির মতো, চোখগুলি যেন ডাগর ডাগর হরিণের মতো। কিন্তু কোরআন হাদিস গবেষণা করে দেখা যায়, আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, তাহলে আল্লাহওয়ালা যদি হতে চান, শুধু নফসকে বাঁচানোর জন্য বিয়া করবেন। এবার সুন্দরও হইতে পারে, কালো হইতে পারে। সাধারণত কালো মেয়েরা একটু অপরাধ কম করে, আর যারা মনে করেন লাল টুকটুকি, সেক্রেটারি সাহেব লাল টুকটুকি, হ্যাঁ লাল টুকটুকি যারা, তারা দেখবেন একটু কিছু করলে কইব নো লাইক, আই এম গোয়িং, আমি গেলাম, তুমি তোমার বাড়িতে থাকো, আমি আমার বাড়িতে গেলাম। কিন্তু কালো মেয়েরা সাধারণত এটা কম করে। কালো মেয়ের মধ্যেও খারাপ আছে, কিন্তু সুন্দর মেয়েও ভালো আছে, খারাপও আছে। কিন্তু ওলি আল্লাহরা বলেছে নিজের জীবন বাঁচানোর জন্যে, ইমান বাঁচানোর জন্যে সুন্দরের দিকে তাকাইবা না, নেকির দিকে তাকাইবা এবং সাধারণ মেয়ের দিকে তাকাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার,
গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বাবা সারা রাত সেজদার মধ্যে পড়ে রয়েছে। সেজদার মধ্যে পড়ে থাকার পরে ফজরের আযান যখন দিয়েছে, এবার ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হইয়া মসজিদে যাবে, শ্বশুর বাবা যান দরজার মধ্যে এসে দাঁড়াইল। সুবহানাল্লাহ। জামাইরে কইব আসেন না নামাজে যাই, কি কইব? আর আমরা দেশের জামাইরা কি নামাজে যাইব? জামাই কইব হৌরে কইব ওইটা কি জামাইরে কেমনে কই নামাজে যাবেন লিগা। কিন্তু উনি এসেছেন, আজান দিয়েছে, তুমি আমার ছেলে মেয়ে জামাতা যে কেউ হোক না কেন, আজান দিয়েছে, আর ঘুমের ঘরের মধ্যে থাকতে পারবে না। আমার নবীজি চলে যাইতেন মা ফাতেমার বাড়িতে, গিয়ে বলতেন আসসালাত আসসালাত। ফাতেমা কি তাহাজ্জুদের নামাজ পড়তো না? পড়তো। কিন্তু নবীজি দেখাইলেন যে মেয়ের বাড়িতে ছেলের বাড়িতে যাইবা, গিয়া কমপক্ষে বলবা নামাজ নামাজ, নামাজের সময় হয়েছে, তোমরা উঠো। মা ফাতেমা তো সারা রাত্রি ইবাদত করতেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ। উনি সালাম দিল শ্বশুরকে দরজার মধ্যে পাওয়ার পরে, শ্বশুর বাবা যান সালামের উত্তর দিয়ে বলতেছে, বাবা গো নামাজের সময় হয়েছে, আসুন আমরা একটু নামাজে যাই। এবার জামাই ডাক দিয়ে বলে, বাবা গো একটা ফল খাওয়ার কারণে আপনি আমারে 12 বছর খাটাইছেন, আবার কি পরীক্ষা করার জন্যে এইরকম একজন মহিলার কাছে আমারে পাঠায় দিয়েছেন, যার চোখে তো সুন্দর জীবনে কোনো দিন দেখি নাই, যার মুখের কথা এত সুন্দর, যার ভদ্রতা এত সুন্দর, যার চেহারা এত সুন্দর, কোন পরীক্ষার মধ্যে আপনি আমারে পালাইছেন বুঝতে পারলাম না। শ্বশুর ডাক দিয়ে বলে, বাবা গো আপনাকে আমি রূপকভাবে বলেছিলাম আমার মেয়েটা খালো, মানুষে বলে আমার মেয়ে খালো দীক্ষা পর্দার বাহিরে নেই না, মানুষে বলে আবু মুসা আব্দুল্লাহ সাইমির মেয়ে পঙ্গু বিদায় সে বাহিরে আসে না। আমার প্রাণের বাবা জানেরা, পর্দার অনেকগুলি স্তর রয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি বলতেছেন, ফাতেমা রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পর্দা করার জন্য, মা তুমি বলো আসল পর্দা কোনটা? সুবহানাল্লাহ। কোন মা ফাতেমা কি জিজ্ঞেস করতেছে, মা তুমি বলো আসল পর্দা কোনটা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাবা আমি তো মনে করি আসল পর্দা হইল যেই মহিলা কোনোদিন পরপুরুষ দেখে নাই, আর যেই মহিলারে কোনো পরপুরুষ কোনোদিন দেখে নাই, এটা হলো আসল পর্দা। সুবহানাল্লাহ। আমার মেয়েটা পঙ্গু, আসলে পঙ্গু নয়, আল্লাহ আমাকে জান্নাতি একটা মেয়ে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণীর বাবা মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান এমন একজন জামাতা আপনি নির্বাচন করেছেন, সারা রাত্র সেজদার মধ্যে পুইরা রয়েছে। আচ্ছা স্ত্রীর হক আছে না? আপনারা যারা বুজুর্গ মানুষ, আমার কাছে কিন্তু অনেকেই বিচার দেয় মোবাইলে, এখানেও 2-1জন দিছে, কারণ আমার তো সবাই মহব্বত করে, মহিলারা কি আমার কম মহব্বত করে? আরে এখানে একজন মানুষের নামটা ভুলে গেছি, বেলায়েত ভাই আছে না? বেলায়েত ভাইয়ের বউ কি কইছে জানেন? কয় হুজুর যতদিন জুমা পড়াইতে আসবে খানা আমি খাওয়াবো। সুবহানাল্লাহ। জলিল সাহেবের বউ কয় মানসি খাওয়াই তো গেলে গিয়া, আমার বাইরে আমি খাওয়াবো, হুজুরে কন্যা আল্লাহু আকবার। এই এলাকার মহিলারা আমার খুব বেশি ভালোবাসে বাবা, জানে না। আব্দুল্লাহ সাইমি বলতেছেন, মা কি হয়েছে? কয় এমন বুজুর্গর কাছে আপনি আমাকে অর্পণ করেছেন, সারা রাত্র সেজদায় পড়ে রয়েছে, আমি একটু খেজমত করুম, দোয়া নিব, এই সুযোগটা পাইলাম না। কন্যা সুবহানাল্লাহ। বাবার কাছে মেয়ে কথা বলবে, স্বামীর কাছে বলবে, মায়ের কাছে বলবে, এটা কি অপরাধের কিছু? আমাদের ছেলেরা তো মেয়েরা তো বাবার কাছে কয় না, মার কাছে কয় না, পাশের বাড়ির মানুষের কাছে কইয়া একটা বেজাল লাগায়, জোরে কোন ঠিক কিনা? না, মায়ের কাছে বলবেন, বাবার কাছে বলবেন, স্বামীর কাছে বলবেন, শ্বশুরের কাছে বলবেন, তারা পিতৃ সমতুল্য, মাতৃ সমতুল্য, জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণীর বাবা জানে না, সে আল্লাহর ওলি, এই
দুনিয়ার জমিনে আগমন করেছে শাবান মাসের 29 তারিখ। বাবা উম্মুল খায়ের মা ফাতেমার কাছে এসে বলতেছে চাঁদ কি উঠেছে? তিনি বলেন এখন আমি বলবো না, সকালবেলা বলবো। কেরামাতুল আউলিয়া হাকুন, আমার সন্তান যদি প্রকৃত আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলিদের কেরামত রয়েছে, আমার সন্তান রোজা রাখবে, আমার সন্তান আমার স্তনের দুধ খাইবে না। জোরে কোন সুবহান। সুবে সাদেক হয়েছে, তারপরে আর দুধ খায় না। জোরে কোন না সুবহানাল্লাহ। সুবে সাদিক হওয়ার পরে তো আজান হয়ে যাবে, আজানের পরে কি আর রোজা রাখলে খাওয়ান যাইব? দুধ খায় না, মধু খায় না, কোনো কিছুই করে না। উম্মুল খায়ের মা ফাতেমা উনার স্বামীকে বলতেছেন ওগো আল্লাহর ওলি, আমার ছেলে যেহেতু রোজা রাখছে অবশ্যই চাঁদ উঠেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় একজন আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আমি আপনাদের এদিকে নিমগ্রাম একটা আলিয়া মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার প্রধান বক্তা ছিলাম 2012 সালে। আমি এই দেশে বড় বড় যতগুলি তাফসির মাহফিল রয়েছে প্রত্যেকটা মাহফিলে, অধিকাংশ মাহফিলে মুতালিব হোসেন বরকতি আছে না? হ্যাঁ, এই মুতালিব হোসেন বরকতি বক্তারা আপনারা চিনেন না? কুসেটসর আলিয়া মাদ্রাসায় একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমি প্রধান বক্তা ছিলাম 2012 সালে। আজ থেকে কত বছর আগে। আমি ছোটোবেলা থেকে আমার উস্তাদ আমাকে বলেছে যা বাবা তোর পাশে আমি তাকুম, ওয়াজ কর গিয়া। জোরে কন্যা আল্লাহু আকবার। ওইখানে যখন কানি বললাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী, বলার সাথে সাথে মাইকের সুইচ দিছে বন্ধ কইরা। কয় মানুষ আবার গাউসে পাক হয় কেমনে? গাউস তো আল্লাহ। আমি কইলাম ভাই, আমি তো আমার উস্তাদের জিজ্ঞেস করছিলাম যে গাউসে পাক আল্লাহ, আল্লাহর 1000 অথবা 9099টা নাম রয়েছে, 99টা নাম রয়েছে, 100টা নাম রয়েছে, 3000 নাম রয়েছে, এইরকম ভাবে বিভিন্ন জায়গার মধ্যে পাওয়া যায়। গাউসে পাক আসেনি এইরকম কোনো নাম। আপনারা কি বলেন, এরকম কোনো নাম আল্লাহর সিফতি নাম আছে? না, এটা হলো অলি আল্লাহদের একটা ক্লাস। আমি এই ওয়াজটা করতেছি, এরপরে আর মাইকের সাউন্ডটা বাড়াই দিছে না। কয় মানুষে শুনলে সমস্যা হইব, মানুষে শুনলে কী হইব? সমস্যা হইব। বাবা আমরা যারা মানুষ আছি আমাদের সবাইরে আরবি ভাষায় কি বলে? ইনসান। বলুন আরবি ভাষায় কি বলে? ইনসান। নাস, এই নাস ডব্লিউ বুশত নাস, আমিও নাস, আপনিও নাস। কিন্তু আপনি যে কালিমা শরীফ পড়েছেন, এখন কি শুধু আপনি নাস নাকি মুমিন? এখন কিন্তু আপনি মুমিন হয়ে গিয়েছেন। আপনি যদি একটু ইবাদত করেন তাহলে আরেকটা ক্লাস আপনার অগ্রসর হয়ে যাবে, যেই ক্লাসের নাম হলো ওলি আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু সামনে যখন চলে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার নাম হবে মুত্তাকি। আর একটু সামনে যখন চলে যাবেন আপনার নাম হয়ে যাবে শহীদ। আর একটু সামনে যখন চলে যাবেন আপনার নাম হবে কুতুব। আর একটু সামনে চলে গেলে কুতুবুল আকতাব। এইরকমভাবে ক্লাসিফিকেশন যাইতে যাইতে 13টা শ্রেণীতেই যখন আপনি পৌঁছে যাইবেন আপনার নাম হবে গাউসুল আজম। জোরে কোন সুবহান। এই প্রাণীর বাবা জানে না এটা হলো ওলিয়ান্নাতের একটা ক্লাস। বাবা আপনিও মানুষ, আমিও মানুষ, গাউসে পাকও মানুষ। কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। 12 বছর হয়েছে নদীতে বউ, জামাই, বরযাত্রী সবাই কি জানি হয়েছি নদীর মধ্যে তলায় গেছে, সবাই মারা গেছে। কয় বছর হয়েছে? 12 বছর হয়েছে। সবাই তাদেরকে বলে গিয়েছে, কিন্তু দুঃখিনী মা তাদেরকে বলেন নাই। মা প্রতিদিন সকাল হইলেই পাগলিনীর মতো ওই নদীর পাড়ে গিয়ে সেইরা সন্তান ধরে তালাশ করে, আব্দুর রহিম তুই আমারে সাইরা সইলা গেছস,
বৌমা ঘো, তোমারে আমি এক নজর দেখতে পাইলাম না। আর বরযাত্রীগুলি আমার কত আপনজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। 12 বছর হয়েছে, কোথায় গেছে? দরিয়াতে মারা গিয়েছে। কয় বছর হয়েছে? 12 বছর হয়েছে। কিন্তু মা দরদি একদিনের জন্যও এই সন্তানকে ভুলে থাকতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে রে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন দামি জানে না সকলে। রে জানত যদি অর্থ দেখি কোরআন হাদিস খুলে, একটি হজের নেকি মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। সুরে কন্যা আল্লাহু আকবার। আদরের খোকা মায়ের কোথাও গেলে, মায়ের চোখে গোমাসে না ফিরে না এলে, ওই মায়ের দোয়া পেয়ে, ওই মায়ের দোয়া পেয়ে ওলি আল্লাহ হয়েছে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি। আমার প্রাণের বাবা জানেরাম 12টা বছর হয়ে গেল। মা দরদি প্রতিদিন সকালে ওই দরিয়ার নদীর পাড়ে গিয়ে সন্তানরা ডাক দেয়, আব্দুর রহিম রে, আমি মা দুধ খোলা খাওয়ায়া শ্বশুর বাড়িতে পাঠাইলাম রে। আমার পুত্রবধূ নিয়ে আসবে, আমারে রান্না বাড়া করে খাওয়াবে। আমি মা পুত্রবধূকে পেয়ে খুশি হব। আজকে 12টা বছর হয়ে গেল, একদিনের জন্য তুই মা বলে ডাকলি না। জানে রাখো, এমন সময় গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী ওই মহিলার সামনে পড়েছে। উনি ডাক দিয়ে বলে, মা গো, এই চোখের পানি ছেড়ে ছেড়ে তুমি কান্দো, আব্দুর রহিমকে ঘুমা। মহিলাটা ডাক দিয়ে বলে, বাবা গো, এই দুঃখ তোমার বলে কি লাভ হবে? বাবা তুমি তোমার দিকে চলে যাও, যেই জায়গায় তুমি যাইবাই সেই জায়গায় চলে যাও। আমি মায়ের কষ্ট তুমি বাড়িয়ে দিও না, এই কষ্ট আমি সইতে পারি না। আব্দুল কাদের জিলানী বলে, মা গো, একটা বারের জন্য বলুন না আপনার মনে কি ব্যথা, কোন কারণে আপনি এরকম কাঁদতে কাঁদতে চোখের পানিতে দাগ হয়ে গিয়েছে। তিনি বলতেছেন, বাবা গো, ছেলে পাঠায়েছিলাম নিজ হাতে দুধ খোলা খাওয়ায়া, শ্বশুর বাড়িতে যাবে, পুত্র বধূ নিয়ে আসবে, আমার সংসারটা নাতিপতি হবে, তাদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকবো। আজকে 12 বছর হয়ে গেল, এই দরিয়া থেকে একদিনও মারে মা বলে ডাক দিল না। বাবা গো, এই দুঃখটা বলার জায়গা আমি আর কোথাও পাই না। এবার গাউসে পাক ডাক দিয়ে বলে, মা গো, যদি 12 বছর তুমি কাঁদতে পারো গো, আমার আল্লাহ কেমনে সহ্য করে? সুবহানাল্লাহ। এ প্রাণীর বাবা জানে গো, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহর সাথে সরাসরি সেখানে কথা বলা শুরু করলো। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি কথা বলা যায় না? এই আমল করছেন কোনোদিন? এই আমলটাই আজকে আপনাদেরকে শিক্ষা দিব। কয়টা বাজে? 10টা। সুবহানাল্লাহ। আমি তো বুঝলাম 10:30 মাহফিল শেষ করে দিব। হ্যাঁ, বাড়াই দিব। মাশাআল্লাহ।
বেটা ছুটো হইলেও সাহস আছে। বাবা আপনারা মনে কষ্ট নিন না, এটা পাগল মানুষ, মায়ের পাগলের মানুষ। বাবা যান, আজকে আপনাদেরকে শিক্ষা দিব কেমনে আল্লাহর সঙ্গে কথা বলবেন। আপনারা তো আর ইমামতি করেন না, চাকরি যাবগা, কারণ আপনি বাবা যা দিয়েছে কষ্ট করে খাইতেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু আমল আছে যেটা করলে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরে হঠাৎ একটা মন তৈরি হয়, যেই মন বলে দেয় না বসুক বাবা বসুক, যারা শান্তিতে বইছে লড়ায়েন না, লড়াইয়ের না, আপনার মাহফিল আজকে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ আপনার সম্পদে বরকত দান করুক, সকলে বলছি আমিন। বাবা জানেন কেমনে আপনি আল্লাহর সঙ্গে কথা বলবেন। বাবা আপনি একজন কৃষক হইতে পারেন, কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে কথা বলার ক্ষমতা আপনার হইতে পারে। সুবহানাল্লাহ। এই যে জলিল সাহেব পাগলটা বৈশা রয়েছে না, এই 27 মঞ্জিল মাকাম মঞ্জিল, এটা নিয়ে আমি প্রতিদিনে আলোচনা করি মোবাইল দিয়া। সুবহানাল্লাহ। কোন আমার আদর কম করে না, অনেক বেশি আদর করে। এটা আল্লাহর পাগল মানুষ, আপনারা একটু আদর করবেন, ওনার সাথে মাঝে মধ্যে মারিফত নিয়ে কথা বলবেন, যত প্রশ্ন করবেন সব উত্তর পাবেন। এটা মাদ্রাসায় পড়তে হয় না, উনি কিন্তু তাফসির আমার কাছে পড়ছেন আলহামদুলিল্লাহ। আমার ব্যাগ কই, বড় বড় কিতাবের ব্যাগ, ইন্নালিল্লাহ, কিতাবের ব্যাগ নিচে তুইছে। হ্যাঁ রে, এই সাইডে রাখেন, সাইডে রাখেন। এই বড় বড় তাফসির আনছে পড়বার লেগে, জলিল সাহেবের লেগে। এই যে দেখেন বড় বড় কিতাব, আপনারা খুশি না বেজার? আপনারা মাঝে মধ্যে এসে পড়বেন, ওনার লাগে বড় বড় কিতাব, বুঝছেন, বস্তা বুড়া আনছি। আমার প্রধান খলিফা ওনার বাড়ি হইল আপনার পুবাইল থানায় গাজীপুরে। হ্যাঁ দাদা আমার দেওয়ান যেত না এখন। এই সেটার মধ্যে রাখেন, সেটার মধ্যে রাখেন। কখনো কোরআন হাদিস নিচে রাখবেন না, ওলি আল্লাহদেরকে নিচে না, ওলি আল্লাহদেরকে নিচে রাখবেন না। এটা থাক, এটা থাক, এটা আমার মহব্বতের মানুষের লেগে এই বস্তা বইরা বইরা কিতাব আনছি। আপনারা খুশি না বেজার? বাবা ইলিম কি মনে করেন সাধারণ জিনিস? এই যে গাউসে পাকের জীবনী যে আলোচনা করতেছি, গাউসে পাক মাদ্রাসায় পড়েছে 25 বছর, মারপেটের মধ্যে 18 বার মুখস্থ করে আইছে না। হ্যাঁ, আয়া মাদ্রাসায় পড়ছে কত বছর? 25 বছর। জঙ্গলে লেখাপড়া করেছে, রিয়াজত করেছে 25 বছর। কয় বছর হইল? মাদার জাতলি 50 বছর একটানা লেখাপড়া করেছি। আর আমরা কেমন মানুষ, একটু সময় পাইলেই দোকানে গিয়ে বই থাকি না, এটা টিভি দেখি। কিরে তোর দোকানে টিভি নাই? ধরো এটা টেস্ট লাগে না, একটু টিভি ব্যবস্থা কর, দুনিয়া তো চলন লাগবো। আপনার যেটার মধ্যে টিভি আছে পুরো বেড়া গেম নিজে ছাই, মুখের ভিতর দিয়ে মশা ঢুকে, এরপরেও খবর নাই। আহারে কপাল রে, আহারে কপাল। আপনারা একটু সময় দিতে পারবেন তো ইনশাল্লাহ? যুবক ভাইয়েরা কইতেছে কত ফুটবল খেলা রাত 3টা দেখছি, আজকে একটা ফুটবল খেলা আমার হেলালি হুজুরের কাছ থেকে যাই না নিমু, যেই খেলা ফাইনাল খেলোয়াড় হব দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলবো। আল্লাহু আকবার বলুন। বন্ধুরা আমার, কেমনে আল্লাহ পাকের সঙ্গে আপনি কথা বলবেন? কথা বলার জন্য 3টা অবস্থা। জোরে কোন, কয়টা অবস্থা? 1 নম্বর হইল ঘুমের ঘরে। 1 নম্বর কি? ঘুমের ঘরে যখন আপনি ঘুমাইন তখন আপনার রুহটা কি ভিতরে থাকে? আর জীবাত্মা ভিতরে থাকে, পরমাত্মা তো ভিতরে থাকে না। সুবহানাল্লাহ কন্যা, এটা সরাসরি চইলা যায় আরশে আজিমে। এটা আমার খলিফাই জানে, সৌরভ সাহেব, এটা জানে আমার জলিল ভাই জান। আপনাদেরকে জানামো, সমস্যা হইব? জানাই তো সমস্যা আছে? কিছু আমল করেন না, খালি তো মৌলবি এই মৌলবি। আপনারা ইউটিউবটা খুললেই দেখবেন, ফেসবুকটা খুললেই দেখবেন, এদিকে 10টা মৌলবি, এদিকে 10টা মৌলবি, এটাই হিটারে কাফের কয়। আবার এই সাবির ভাই দেখছেন নি? হ্যাঁ, এই পাঁচটারে কি কয়? কাফের কয়। আর এই পাঁচটারে কি কয়? কাফের কয়। ফেরি ব্যাক কলের জাত মুসলমানরে তুই কাফের কইতেছস, এই কিছু খইলি কাফের হয়ে জায়গা। একটা ফতোয়া দিতে গেলে মিয়া কত কিছু তালাশ করতে হয়। আপনারা কি কোর্টে আদালতে গেছেন? হাকিমটি দেখছেন, হাকিমটি কেমনে বয় দেখাই তেমনি? হ্যাঁ, মানে কলমটা কিন্তু হাতে আছে, কখনো দাঁতের মধ্যে লাগায়,
কখনো এমনি রাখি। হাকিম শুধু শুনতেছে, উকিলটা যে জেরা এজহার না আপনার কখনো বাংলায় কয়, কখনো ইংলিশে কয়, কখনো আরবিতে কয়, কখনো ফার্সিতে কয়। আপনি মগ খেলে যাতে না বুঝেন এইরকম ভাবে কথা কইতে থাকে। এরপরে তিনি একটা বিচার ফায়সালা দেন। আর আমাদের দেশের মানুষ কিন্তু কইতে এটা কাফের, গাউসে পাক কইছস তুই কাফের, এই মুফতি ওমর ফারুক হেলালি তুই কাফের, কালকে দেখবেন না আমার নামে ফতোয়া জারি হয়ে গেছে তুই কাফের। আর আমি যে কইছি যে ওলি আল্লাহদের ক্লাস আছে বাবা, লেখাপড়া কইরা দেখো, গাউসে পাক গাউস এটা আল্লাহর কোনো নাম না। আল্লাহর সিফতি নামের মধ্যে একটা নামও গাউস নাই। এটা হলো ওলি আল্লাহদের শেষ একটা স্তর। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আপনি তো মানুষ, আপনার দরবার আল্লাহর দরবার, আপনার চেহারা ফেরাউনের চেহারা না, আল্লাহর ওলির চেহারা, আল্লাহ পাকের কুদরতি চেহারা। জোরে কোন সুবহানাল্লাহ। এই চেহারাটা আল্লাহ নিজ হাতে বানাইছেন। জাহান্নামে দিলে এই চেহারা দিয়ে দিবে না গো বাবা, এই চেহারাটার মূল্য অনেক বেশি, কিন্তু মানুষ তুমি বুঝলাই না। তো আমার প্রাণের বাবা জানেরা, আল্লাহর সঙ্গে কিভাবে আপনি কথা বলবেন? ঘুমের ঘরে, মনে আসেনি? ঘুমের ঘরে কথা বলবেন। কোন আমল করলে? এক নম্বর হলো আয়াতুল কুরসি পড়বেন ঘুমাইতে সময়। আমি না গত সপ্তাহে মসজিদের মধ্যে কইছিলাম রাত্রে ঘুমাইতে সময়, এটা তো আমি কইছিলাম। তো সেক্রেটারি সাহেব মনে নাই? সৌরভ সাহেব মনে নাই? এই মনে পড়তেছে। আমল করছেন? করছেন না, কারণ হুজুরের সাথে প্রেম নাই। হুজুরের সাথে প্রেম নাই। প্রেম করবেন, প্রথম আয়াতুল কুরসি পড়বেন, এরপরে আমান রসুল পড়বেন, তারপরে সূরা মুলুক পড়বেন, এরপরে সূরাতুল ফালাক পড়বেন, তারপরে সূরাতুন নাস পড়বেন। এই পাঁচটা জিনিস পড়া যখন ঘুমাইবেন, আপনার একদিন, 2 দিন, 3 দিন এইরকম করতে করতে এমন একটা নুরানি তাওয়াজ্জু আপনার আল্লাহর ওলিদের কাছ থেকে আসবে, তখন দেখবেন যে আপনি আরশে আজিমে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ সমাসীন হয়েছেন আল্লাহর সম্মান নিয়ে। আবার করেন না 10টা হাত নিয়ে, ওই যে পূজা যে চলতেছে না, আমরা মুসলমান ছেলেরা এখানে যায়, গিয়ে কয় হেরার কুদার রে 10টা হাত। হেরার কুদার কয়টা হাত? 10টা হাত। হামরার কুদার তো একটা হাতও দেখি না। পূজাতে কিন্তু মানুষের অভাব নাই। আরে আবুল কালাম সাহেব 1 মাস কষ্ট করে যে মাহফিল দিছে, এখানে তেমন একটা লোক আসার সময় পায় নাই। না পাওয়ার কারণ আছে, বেকল বেড়া মাইক দিতা 5 মাইলেরিয়া দুইটা, আগামী বছর 5 মাইলেরিয়া দুইটা 20টা মাইক লাগাইবা। পারবা না ইনশাল্লাহ? পারবা না ইনশাল্লাহ? সাহস আছে? পারবো পারবো। নারায়ে তাকবীর। আমার প্রাণীর বাবা জানে না, এই আমলগুলি করে যখন আপনি রাত্রে ঘুমাইতে যাবেন বাবা গো, আপনি দেখবেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আরশে আজিমে চলে গিয়েছেন। এটা আমি বলি নাই, আমার মুর্শিদ আমাকে শিক্ষা দিয়েছেন। প্রাণীর বাবা জানেন, আমার মুর্শিদ তো শুধু উনি শিখেন নাই, উনি শিখেছেন উনার মুর্শিদের কাছ থেকে। আমানের রসুলের যে ফজিলত বুখারী শরীফে এসেছে, সূরাতুল মুলুকের যে ফজিলত এসেছে, অনেক বিশাল বিশাল, সব কিছু বলুন যেত না। একদিনে যদি সব খেয়ালায় উপায় নাই, ফতোয়া দিয়ে আমার জাহান্নামের চৌরাস্তায় কি করব? ফাটাই দিব বাবা। চৌরাস্তার আগে কিছু কয়েটিয়া যায়। দ্বিতীয় নম্বর হলো, আপনি যখন মুরাকাবায় বসবেন, জোরে কোন কি করবেন? মুরাকাবায় যখন আপনি বসবেন, বেলায়েতে সুগরাত থেকে, দায়রা ইনকাম থেকে, লতিফায়ে কলব থেকে, লতিফায়ে কলব, রুহু সের খফিয়া খনফ আব আতশ খাকবাদ, কয়টা হইল? 10টা হয়ে গেছে। কয়টা? 10টা লতিফা হয়েছে। এই 10টা লতিফা যদি কেউ জারি করতে পারে, তার অর্জন হয় শরহে সদর। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। তার কি হয় বাবা? শরহে সদর হয়, তার সিনাটা উন্মুক্ত হয়ে যায়, ইলমের সাগর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে ইলমের সাগর নবী শাহে মদিনা, ইলমের সাগর নবী শাহে মদিনা, খুন পাগলে বলে নবী
গায়েব জানে না। হায়রে কোন পাগলে বলে হে নবী গায়েব জানে না। একটা হইল গায়েবে আতিয়া, আরেকটা হইল জাতিয়া। মাফাতিহুল গায়েব একমাত্র আল্লাহ জানে, আতে গায়েব আমার নবীজিকে আল্লাহ দান করেছেন। জোরে কোন সুবহান। ও প্রাণের বাবা জানেরা, এই 27টা মঞ্জিল আর মাকাম আপনি পাড়ি দিবেন। আমি একটা গজলের মধ্যে গাইছি, খুশি না বেজার? কয়টা গজলে? একটা গজলের মধ্যে গাইছি। বাবা যখন বসি তখন বইসা থাকতে পারি না, বইসা লেখা শুরু করি। কেন লেখা শুরু করি? আপনাদের জন্যে, আমার এই পাগলদের জন্যে, আমার এই পাগলদের জন্যে। এটা হলো আমার প্রধান খাদেম এবং প্রধান উপদেষ্টা বানাইছে। উপদেষ্টা কয় না বাবা আমি আপনার প্রধান খাদেম, এটাতে আমার শান্তি লাগে। আপনারা খুশি না বেজার? আরে লাখ লাখ টাকার মালিক, প্রতি বছর বড় বড় মাহফিল করায়। আল্লাহু আকবার। এই যে আপনার ফুবাইল থানার থেকে আইছে, কমপক্ষে তো 250-300 টাকা ভাড়া আছে। হ্যাঁ, এই 250-300 টাকা ভাড়া, এরপরে আপনার আইসা বড় আনন্দ, রাত আবার 1টা-2টার দিকে যাইব, এত কষ্ট, তারপরেও ভালো লাগে। আল্লাহু আকবার কোন বাবা জানেরা, আমি 27টা মঞ্জিলকে কাদরিয়া সিস্তিয়া তরিকায় হলো মঞ্জিল 15টা, আর নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকায় মঞ্জিল হইল 27টা। এই 27টা মঞ্জিল মাকাম, আপনার নামগুলি কি কি, এই জিনিসগুলি আমার গজলের মধ্যে আমি উল্লেখ করেছি। তারপরে আমি উল্লেখ করেছি বাবা এক একটা মঞ্জিলে যাওয়ার পরে আপনি পাইবেন কি, কি পাইবেন এটা বোঝার দরকার না? আপনি কি পাইবেন, এই জিনিসগুলি আমার গজলের মধ্যে আমি উল্লেখ করেছি। সময় তো শেষ হয়ে যাইতেছে, কত বইসা থাকবো, গজলটা গাইলাই নাকি? এই গজলটা ব্যাখ্যা দিয়ে আজকের মাহফিলটা শেষ করব। শুধু সূচিপত্র, বাবা সূচিপত্র। আমার প্রধান খলিফা সোহরাব সাহেব, হে আমার মোবাইলের মধ্যে একটা ছবি আছে, বাপু 2 জনে মাদ্রাসায় কাজ করতেছি, 2 জন মাটি কাটতেছি। আমি কইছি বাবা আমার আয়েসের একটু মাটি কাটতে দিন। আমার যেই মাদ্রাসাটা করেছি 27 মঞ্জিলে 27টা ক্লাসের জন্যে 1 মাসে কয় দিন? 30 দিন। একটা মঞ্জিলের সবক একটা ছাত্রকে আমি দেই, 27 দিন পর্যন্ত সে আমলটা করবে। সে যদি মনে করে যে আমি এটার ফয়েজ পেয়েছি, বরকত পেয়েছি, ইলম আমার কাছে চলে এসেছে, পরের মাসে আরেকটা সবক, এইরকমভাবে 27 করে করে প্রতি মাসে একটা সবক যখন সে পায়, তখন 2 বছর 3 মাসে তার পুরা 27 মঞ্জিল অর্জন হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই মাদ্রাসাটার ছাদের কাজ চলতেছে। আমার বাবারে কইছি যে আপনি আমার রড দিবেন, কয় বাবা দোয়া করেন। হ্যাঁ, উনার বোন হইল উম্মে কুলসুম হেপি, এই লাখ লাখ টাকা আপনার প্রতি মাসে এই গড় ভাড়া পায়। আপনারা খুশি না বেজার? হে, উনার বোনও আমার কাছে বয়াত, আমার কাছে একবার আয়া কয় বাবা বিপদে পড়ছি। আমি কই যে আল্লাহর ওলিদের আশ্রয় চাও, আল্লাহর কাছে ওলিদের মাধ্যমে আল্লাহ শান্তি দিব। 2 দিন পরে খবর দিছে বাবা শান্তি দিয়ে আছি আলহামদুলিল্লাহ। তো এই বেটা আমার ছাদের রড দিতে সমস্যা আসেনি? সমস্যা নাই। ওই যে সেটটার মধ্যে বৈশা রয়েছে দেখছেন নাকি, আবুল কালাম সাহেব নরসিংদী পৌরসভা থেকে এসেছে। উনি আমার এই ছাদের যত সিমেন্ট লাগে সব দিবে। আপনারা খুশি না বেজার? উনার ছেলে কিছুদিনের ভিতরে গ্রীষে যাবে, 18 লক্ষ টাকা লাগবে আলহামদুলিল্লাহ। এখন আমি কই বাবা এত টাকা কেমনে? কয় আরে কোনো চিন্তা নাই, বেটাটা দেখতে তো আর তেমন দেখা যায় না, কিন্তু কয় বাবা কোনো চিন্তা নাই, আপনি কোনো চিন্তা করেন না, খালি একটু দোয়া করেন, প্রতিদিন দোয়া করবেন, 100 টাকা করে আপাতত হাদিয়া দিব, আমার পুলা গেলে পরে 500 টাকা করে প্রতিদিন হাদিয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমি কি টাকা দিয়ে পৃথিবী ছাড়াবো, এই ফাইসালা কে করবে? এটা তো আল্লাহ পাক রুহুল জগৎ থেকে ফাইসালা করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার প্রাণের বাবা জানেন, যেই গজলটার ভিতরে আমি 27টা মঞ্জিল মাকাম দিয়ে আমি গজলটা বানাইছি বাবা, এই গজলটা এখন আপনাদেরকে নিয়ে গাবো, সংক্ষেপে গাবো, পরিপূর্ণ গাওয়ার এত সময় আমাদের হবে না। এই গজলটার প্রথম কলিটা আমি বানাইছি। এই কলিটা হলো আল্লাহ তোমার সঙ্গে কথা বলার জন্যে, তোমার দরবারের মেহমান হওয়ার জন্যে, যেই মেহমান তোমার ওলিদেরকে বানায় থাকো, যেই মেহমান তোমার নবীরে বানায়
করেছিলাম, আমার নবী হাত তুলে দোয়া করতে দেরি হইতো, কবুল হইতে একটা মুহূর্ত দেরি হইতো না। জোরে কোন ঠিক কিনা? প্রাণীর বাবা জানে না, ওই যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, উনি যখন নদীর পার থেকে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, এই মায়ের কান্দন কি তোমার মায়া লাগে না? 12 বছর ধরে মা কান্দে, তাড়াতাড়ি তুমি ছেলে উঠাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের রে, 12 বছর হয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, এখন আমি কেমনে উঠায়া দিব? আব্দুল কাদের ডাক দিয়ে বলে, শুধু ছেলে উঠাইলে চলবে না, পুত্র বধূটারও উঠায় দিবা। সুরে কন্যা আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, তারুকানি শাহেদ, আমার প্রাণের বাবা জানে না, আল্লাহ এক একবার এক একটা কথা বললে আরো দাবি বাড়ায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রথম কইছে ফুলাডারে উড়াই দাও, পরে কো বউরে উড়াই দাও, পরে কো যাত্রী সহ উড়াই দাও, পরে কয় আবার যদি কম লাগে তাহলে কিন্তু আসল কথাটা কই এলাম। সুবহানাল্লাহ কয় না দি? কারে কইতেছে? তাহলে আল্লাহর সাথে কথা বলা যায় তো? এই মুখ আপনি বানাইছেন, এই কান বানাইছেন, হ্যাঁ? ইদা তাজাররাদাতিন নুফুসিল কুদুসিয়া, এই যে নফসটা আছে না, এটাকে পবিত্র করলে এই মুখ হইব। ইদা তাজাররাদাতিন নুফুসিল কুদুসিয়া মিন আলাইকিল বাদানিয়া ইত্তাসালাত বিহিল মালাইল আলা ফাতুসিরু আকদারিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া তারা ওয়া তাসমাউল কুল্লা কাল মাশাহিদ। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া তারা শব্দের অর্থ হলো তারা দেখেন, ওয়া তাসমাউল কুল্লা, এবং প্রত্যেকটা কথা শুনেন। সুবহানাল্লাহ কোন? এটা কি আমার মতো মানুষ, আপনার মতো মানুষ না? ইদা তাজাররাদাতিন নুফুসিল কুদুসিয়া। নফসের ক্লাস কয়টা? নফসের ক্লাস হইল বাবা 5টা। এর মধ্যে 1 নম্বর হইল নফসে আম্মারা, 2য় নম্বর হইল নফসে লাওয়ামা, 3য় নম্বর হলো নফসে মুতমাইন্না, 4র্থ নম্বর হলো নফসে মুলহিমা, 5ম নম্বর হলো নফসে মুহাদ্দাসা। যেরকম আল্লাহু আকবার। এখন নফসে নুফুসিল কুদুসিয়া, আপনার নফসটা নফসে কুদুস কখন হবে? রূহুল কুদুস, নফসে কুদুস পবিত্র কখন হবে? মাটির দেহটা যখন খাঁটি হবে তখন ওই নফসটা পবিত্র হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো কামালতের মাকাম। আমার গজলে আমি এটা এভাবে গেয়ে গিয়েছি। এখন কথা হইল, আব্দুল কাদের জিলানী বলে কথা কইতে পারে রে আল্লাহর সাথে, এই কথাটা কিন্তু কালকেই কইব।